জওহরলাল নেহরু চিলড্রেন্স মিউজিয়ামে কোনোদিনও গেছো বন্ধুরা? যদি কোনোদিনও কলকাতায় বেড়াতে আসো, অবশ্যই কিন্তু এই মিউজিয়ামে তোমরা ঘুরে যেও। টিকিটের দাম বেশি নয়, মাত্র 20 টাকা। পুতুল পছন্দ করে না এমন মানুষই নেই, বাচ্চা থেকে বুড়ো সবারই কিন্তু পুতুল খুবই পছন্দ। আমি এই মিউজিয়ামে গিয়েছিলাম সেই ছোটবেলায়, তারপরে গেলাম আমার ছেলে মেয়ে যখন ছোট ছিল তখন, আবারও এই গেলাম বুড়ো বয়সে। এতে রাম রাবণ আছে, দেখে জানি জের চোখে হনুমান কেমন নাচে, এ সুযোগ পাবে না। সবচেয়ে ভালো লাগলো এখানকার শান্ত শিষ্ট মনোরম পরিবেশ। অনেক জায়গায় দেখেছি ভিডিও করা বারণ থাকে, আমি নিচে টিকিট কাটার সময় টিকিট কাউন্টারে জিজ্ঞেস করে নিলাম, ভিডিও করার ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নেই, যে কেউ ভিডিও করতে পারে। এত সুন্দর সুন্দর পুতুল আর আমার মিষ্টি বন্ধুদের সাথে শেয়ার করবে না, সেটা কখনো হয় নাকি? বাংলাদেশের সেই আগে কত রকমের কত ধরনের পুতুল, বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু ওরা খুবই খুশি হবে। ওরে বাবারে, কি দেখছি বিভিন্ন দেশের পুতুল রয়েছে এখানে। আমরা তো বিদেশে গিয়ে বিদেশের পুতুল দেখতে পাবো না, এখানে এলে কিন্তু তুমি যে দেশের পুতুল চাইবে সেই দেশেরই পুতুল দেখতে পাবে। পুতুল নেবে গো পুতুল। আমি যখন আমার ছেলে মেয়েকে নিয়ে এসেছিলাম এখানে, আমার ছেলে তখন অনেকটাই ছোট ছিল, ও ভুলেই গিয়েছিল, তাই ওকে আবার দেখাতে নিয়ে এলাম। দেশের বন্ধু চিত্তরঞ্জন দাতাকে যার তাহার মতো। পরে অবশ্য আমার মেয়েও আমাদের সাথে জয়েন্ট হয়েছিল। আমার মেয়ে নাইট ডিউটি করে এসেছিল, ও নাইট ডিউটি পড়লে ছুটি পায়, তাই ঘরে ফিরছিল, ওই প্ল্যান করলো চলো সবাই মিলে ঘুরে আসা যাক। পুতুল নেবে গো পুতুল, পুতুল নেবে গো পুতুল। আমার অনেক বন্ধুরাই জানে না, আমার মেয়ে কলকাতার রুবি হাসপাতালে নার্সের কাজ করে। ও ওখানেই কোয়ার্টারে থাকে, ছুটি পেলে তারপরে বাড়িতে আসে। সতী মাতার দুলাল নিমাই পাগল যিনি। এখানে অ্যানেবেলা পুতুলও রয়েছে, অবশ্য আসল অ্যানেবেলা নয়, আসল অ্যানেবেলা থাকলে তাহলে কিন্তু অন্যরকম ব্যাপার হয়ে যেত। কারা কারা অ্যানেবেলার ব্যাপারে জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যারা যারা জানো না তারা ইউটিউবে একটু সার্চ করে দেখে নিও অ্যানেবেলা পুতুলটা আসলে কি। পুতুল নেবে গো। কলকাতার ভৌতিক স্থানের মধ্যে এই মিউজিয়ামটা কিন্তু আছে, কারণ এখানে বিভিন্ন রকমের অনেক অনেক পুরাতন পুরাতন পুতুল রয়েছে। কে জানি জের চোখে হনুমান কেমন নাচে। এখানে কিন্তু আরো অনেক কিছুই রয়েছে, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই দেখালাম না, তোমাদের অত বড় ভিডিও দেখার ধৈর্য নেই। ঠিক আছে বন্ধুরা, এখন তাহলে রাখছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। টাটা। এসেতেই এই ঝুড়িতেই আছেন তিনি।